ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো সকালবেলা উঠে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। সোয়েটারটা এখন খুললাম, এখন একটু গরম গরম লাগছে। ঘরটার ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঝাড়টা দেওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই আসলাম আর কি, মেয়েকেও খাইয়ে দিলাম রুটি। তো হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এখন ওকে স্নান করাবো। মা হলো রান্নাবান্না করছে ওদিকে। কি রান্না করছে পরে দেখাবো, তোমাদের শেয়ার করবো অবশ্যই। আমার এদিকে কাজকর্ম মোটামুটি হয়ে গেছে। মেয়েকে স্নান করিয়ে দিব। আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, একটু লেট করে আজকে স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো, পাশে থাকো। এই দেখো বাইরে মাটির মধ্যে বসে বসে দুষ্টুমি করছে। কি করো? হ্যাঁ, ওই কি করছো? তোমার পঞ্চুর মধ্যে কিন্তু নোংরা লাগবে, মাটি লেগে যাবে। তো ওদিকে আমার মেয়ে বাইরে একা একাই খেলছে, যেহেতু ওর খেলার সঙ্গী পৃথা আর কি বাড়িতে নেই। ওদের নিজেদের বাড়িতে গেছে আর কি, ময়নাগুড়িতে। কারণ ওর দাদু খুব অসুস্থ, অনেক দিন থেকেই নার্সিংহোমে ভর্তি আছেন। তো সেই জন্য ওরা বাড়িতে গেছে। আর আমার মেয়ে ওদিকে একা একাই খেলছে, কারণ ওর খেলার সঙ্গী নেই। তো ওদিকেও খেলছে। আর মা এখানে রান্না করছে লাউ ঘন্ট। মাছের মাথাটাও ভেজে রেখেছে, লাউ ঘন্টে দেবে। আর আলু শিম দিয়ে হবে পাতলা করে মাছের ঝোল। তো মা রান্না করছে, মাকে একটুখানি আমি কেটে দিয়ে আসলাম আর কি সবজিটা। তো তারপরে দেখো উঠোনটা খুব পাতা পড়েছে উপরে, সামনের গাছটার থেকে ভীষণ পাতা পড়ছে ঝরে ঝরে। তো ভাবলাম উঠোনটা একটু ঝাড় দিয়ে নিই। আর এদিকে আমি কি উঠোন ঝাড় দেবো, আমি শুধু ঝাড়ুটা নিয়ে বেরিয়েছি। আমারটা দেখে দেখো আমার মেয়েও পাশে মল্লিকা দিদির দুয়ারের সামনেই ঝাড়ু রাখা ছিল, ওখান থেকে ও ঝাড়ু নিয়ে এসে ও আমার সাথে ঝাড় দিবে। তো ছোট মানুষ, ওকে বারবার বলছি যে তোমাকে দিতে হবে না, তো না, ও তো দিবেই। তো যাই হোক, তারপরে আর কিছু বলিনি, আমি ঝাড় দিচ্ছি। ও আমারটা দেখে দেখে সামনে হয়ে গেছে, এবার ওই পাশে গিয়ে আর কি ঝাড় দিচ্ছে। তো এইভাবে আর কি দুজনে মিলেমিশে আমরা কাজ করছি। আর বেশ সুন্দর, কিন্তু একদম পরিষ্কার করে ঝাড় দেয়। তো দেখো কি সুন্দর দিচ্ছে। তো আমি গোটা বাড়িটাই ঝাড় দিয়ে নিলাম একদম ভালো করে। তারপরে এখন আবার যাব হলো আমাদের এখানের সেন্টারে ডিম আনতে। আর তাছাড়াও যেতে হবে হলো মেয়ের আজকে ইঞ্জেকশন আছে, তো সেখানেও যাব। আমার সাথে উঠোন ঝাড় দিয়েছে, পরিষ্কার হয়ে গেল একদম। দেখো, চলো স্নান করবা, আসো। গাছ হয়েছে, আর ওই পাশটা আর কি সুন্দর রোদ এসেছে, একদম পুরো রোদ ওই সাইডটা। এই টাইমে দুপুরবেলা টাইমটা খুব সুন্দর, এখানে রোদ ওঠে ওই পাশটায়। দেখো আমার নতুন আন্টি কি একটা পেয়েছে কুড়িয়ে। তো অনেক রকমের ফুল হয়েছে। আর ওই পাশটায় এই টাইমটায় আর কি খুব সুন্দর রোদ আসে একদম, দেখো। আর আমাদের এই সিঁড়িটাও রং করা হয়ে গেছে, দেখাচ্ছি। তো এই দেখো ব্ল্যাক, আর এটা তো যেটুকু ছিল ওটা আছেই, বাকিটা কিন্তু ব্ল্যাক কালার। আর বাড়িতে কেউ নেই, ওরাও গেছে বাড়ি, ওই পাশের ওরাও বাড়ি গেছে। ওরাও বাড়ি গেছে, সবার দরজায় তালা। আর এই উনুনটা দেখো এখানে এরকমভাবে বানানো আছে, এটা পিকনিক খাওয়া হবে। আমরাই আছি শুধু বাড়িতে। চলো এবার মেয়েকে স্নান করাবো। তো এই দেখো সেন্টার থেকে ডিম নিয়ে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন বাজে দুপুর 12:30। তো এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি হলো, ওর আজকে ইঞ্জেকশান আছে। তো ইঞ্জেকশানটা নিয়ে আসতে যাচ্ছি, 5 বছরের ইঞ্জেকশন যেটা দেয় আর কি। তো এই সেন্টারে আমি গেলাম, সেন্টার এখানে বন্ধ আছে, কারণ আজকে আর কি এখানে হবে না। এখানে এর আগের দিন যেটা ছিল সেটা তার পরের দিন ওর পরীক্ষা
জন্য মানে আর দেওয়া ইঞ্জেকশনটা আবার বললো যে জ্বর আসতে পারে, আসলে আবার কি দিবে, তো সেই জন্য দেওয়াতে পারিনি। নেক্সট আছে জানুয়ারি ফার্স্ট বুধ, কিন্তু জানুয়ারি মানে 1 জানুয়ারি বন্ধ থাকবে। তো এখন কবে হবে মানে বলতে পারছে না, কবে হবে ঠিক নেই। ওর জন্য ওই আমাদের ক্যানেলের একটা সেন্টারে ছোটোবেলাও ওকে 2বার ইঞ্জেকশন দিয়েছিলাম, ওখানে আজকে হচ্ছে 2:30টা পর্যন্ত হবে। তো ফোন করলাম, বললো নিয়ে যেতে। আর জ্বর থাকলে দেওয়া যাবে না, ওর সর্দি কাশিতে দেওয়া যাবে, কিছু প্রবলেম হবে না, সেই জন্য নিয়ে যাচ্ছি। এই যে ওকে স্নান করিয়ে দিয়েছি, কালকে ঘুরতে গেছিলাম তো সেই জন্য কালকে স্নান হয়নি, তো আজকে আর কি ওকে স্নান করিয়ে দিয়েছি, সকাল সকাল স্নান করিয়ে এখন নিয়ে যাচ্ছি ইঞ্জেকশনটা দেওয়াতে। আর এই দেখো কার্ডটা নিয়ে নিয়েছি, তো চলো গিয়ে ইঞ্জেকশনটা দিচ্ছি, ব্যথা থাকবে, ওদের ভালোর জন্য বাচ্চাদের তো দিতে তো হবেই। তো চলো গিয়ে দিয়ে আসি, আর তারপরে টোটো করে যাব। চলো বলো। আমরা টোটো করে যাব। কার্ড নেওয়া হয়ে গেছে, তো চলো গিয়ে আগে ইঞ্জেকশনটা দিই। চোখের তেল তো ওদিন এখানেই খাইয়েছিলাম, চোখের তেলটা হয়ে গেছে, ওটাই লাস্ট ছিল চোখের তেল। আর একটা ইঞ্জেকশন আছে 5 বছরের, তো চলো গিয়ে দিয়ে আসি। আজকাল আমার মোবাইলটা একটুখানি ডিস্টার্ব হচ্ছে ভিডিও করতে গেলে, কারণ মোবাইলটা প্রায় 2 বছর হয়েই গেল, তো মোবাইলটা একটু বেশি আর কি হ্যাং হচ্ছে। তো সেই জন্য যে কোনো ভিডিও করার সময় তোমাদের সাথে কোনো কিছু কথা বলতে নিলে মানে আটকে যায়, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক, এখন আর মোবাইল কিনতে পারছি না এই মুহূর্তে, তো এটা দিয়েই আর কি কোনো রকমে কাজ চালাতে হবে, কিছু করার নেই। তো দেখো আমরা এখানে বাড়ির সামনে থেকে টোটোতে উঠে পড়েছি, কারণ আমাদের সামনের যে সেন্টারটা সেটা তো 2 পা হাঁটলেই, টোটো লাগে না, কি সুন্দর হেঁটেই যাওয়া যায়। কিন্তু ওই সেন্টার আজকে বন্ধ আছে, কারণ ওখানের যে ম্যাডামরা আর কি, তারা সব এই আমাদের এই ক্যানেলের এখানে একটা সেন্টার আছে ICDS-এর, তো এখানেই এসেছে। তো সেই জন্য দেখো আমরাও এখানেই আসলাম মেয়েকে নিয়ে, কারণ ওর যেহেতু নভেম্বরে 5 বছর কমপ্লিট হয়ে গেছে, তো ডিসেম্বরের মধ্যে আর কি ইঞ্জেকশনটা দিলে ভালো, যত তাড়াতাড়ি দিব ততটাই কিন্তু ভালো হবে। আর এর আগে ওর পরীক্ষা ছিল, তো জ্বর আসতে পারে, তো সেই জন্য আর পরীক্ষার আগের দিন ইঞ্জেকশন দিলাম না। আর এরপরে আমাদের বাড়ির পাশে সেন্টারে হবে আবারও জানুয়ারি মাসে, কবে হবে সেটা এখনও আর কি জানা নেই। তো সেই জন্য ভাবলাম যে যেহেতু হচ্ছে, আর এটা যেহেতু খুব মানে দিতেই হবে, খুব ইম্পর্টেন্ট 5 বছরের ইঞ্জেকশনটা, তো ভাবলাম যে না হয় এখানেই নিয়ে এসে ওকে দিয়ে নিয়ে যাই। তো অনেক বাচ্চারা এসেছে, ছোট ছোট মানে বাচ্চাদের যে ইঞ্জেকশন হয় 1.5 মাস 2.5 মাস, তারপরে 10 মাস বয়সে সব বাচ্চাদের দেখো এসেছে। আর সব বাচ্চাদের 3টে করে ইঞ্জেকশন, কি কাঁদছিল বাচ্চাগুলো, কি বলবো আর। এদিকে মুখেও ওষুধ খাওয়াচ্ছে আর 3টে করে ইঞ্জেকশন দিচ্ছে। তো আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, মেয়ের কার্ডটা আর কি জমা দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আর কি আমার মেয়েকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তার আগে যে দেখো চেয়ারে রোদে বসিয়ে সব বাচ্চাদেরকে ইঞ্জেকশন দিচ্ছিল, তো খুব কষ্ট লাগে। আমার মেয়েকেও এরকম যখন ছোট্ট 1.5 মাস 2.5 মাস বয়স ছিল, তখন 2বার এই সেন্টারেই নিয়ে এসেছিলাম ইঞ্জেকশন দিতে, ও তখন খুব কিন্তু কেঁদেছিল। তো সেই দিনের কথা আর কি আমার এই বাচ্চাগুলোকে দেখে মনে পড়ে যাচ্ছিল, আর আমি আমার মেয়েকেও বলছিলাম। তো যাই হোক, এখানে অনেকক্ষণ আমরা ওয়েট করলাম। তো তারপরে ছোট ছোট বাচ্চাদের ইঞ্জেকশন হলো। তো তারপরে দেখো এখানে আমার মেয়েকে বসিয়েছে, আর এখন ও যেহেতু একটু বড় হয়েছে, তাই আর ওকে কোলে নিয়ে বসতে হয়নি, ওকে বসিয়ে একজন ICDS-এর ম্যাডাম আর কি ধরেছে, দিদি ওকে ধরেছে, আর আরেকজন আর কি হেলথের যে দিদি, ওকে দেখো ইঞ্জেকশন দিয়েছে, ও কিন্তু কাঁদেনি। আমাদের ইঞ্জেকশন হয়ে গেছে, টুপি পরে ফেলছে, ডান হাতে দিল, তো ও আজকে কাঁদেনি, বড় হয়েছে। ছোট বাচ্চাগুলো তো কাঁদছে, ওকে বলছি কাঁদবা না মা, একটু লাগবে, পিঁপড়া কামড়ের মতো। তো কাঁদেনি না? ব্যথা লেগেছে? অল্প লেগেছে না? ঠিক আছে, হালকা লাগে ইঞ্জেকশন। তো হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি। এদিকে টোটোও পাচ্ছি না, দেখো বাইরে ভীষণ রোদ, টোটো পাচ্ছি না, তো বাড়ি যাচ্ছি। আর বললো হালকা ব্যথা হলে
হালকা মানে বরফ আর কি দিতে, গামছা পেঁচিয়ে বরফ দিতে, আর জ্বর আসলে লিকুইড প্যারাসিটামল 5 ml খাইয়ে দিতে। তো বাড়িতে আছে প্যারাসিটামল, তো এই যে হয়ে গেল। তো চলো এবার বাড়ি যাই। আর চোখের তেল তো আগের দিন হয়ে গেছিলো, তো আজকে আর চোখের তেলটা খাওয়াইনি, ইঞ্জেকশন দিয়েছি, ইঞ্জেকশন হয়ে গেছে। চলো এবার বাড়ি যাই। তো ইঞ্জেকশন দিয়ে তারপর টোটো করে আবার বাড়ি আসলাম। এখানে দেখো মায়ের রান্না হয়ে গেছে, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, মাছের ঝোল। তো তারপরে আমি মেয়েকে খাওয়ালাম, কারণ মানে ওর যদি আবার ব্যথা হয় তো সেই জন্য ওকে আগে আগে খাইয়ে দিয়েছি। তারপরে আমি খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এবার দেখো শাশুড়ি মারটা নিয়ে যাচ্ছি। তো এই যে মাকেও এখানে এসে আর কি দিয়ে দিলাম। আবার একটু বেরোলাম, এই একটুখানি আমাদের ক্রান্তি মোড়ে যাবো, তো একটা কাজ আছে, ওর জন্যই আর কি মেন। তো এদিকে আসো, এই যে আমি দুজনে যাচ্ছি, এখানে 5টা জিনিস আছে নিয়ে যাচ্ছি। চলো গিয়ে কাজটা সেরে আসি। তো তারপরে দেখো বিকেলবেলা একটু বেরিয়েছি, কারণ আমার অনলাইনে একটুখানি কাজ ছিল। তো এই যে এখানে অনলাইন ক্যাফেতেই এসেছি। তো আমি মেয়েকে অনেকবার বলেছিলাম, যেহেতু ইঞ্জেকশন দিয়েছে আজকে ব্যথা হবে, তো ওকে মানে আসতে না করেছিলাম আমার সাথে, কিন্তু ও আসবেই, ও বায়না করছিল। ও বলছে অতটা ব্যথা করছে না, তো অল্প অল্প ব্যথা করছে, তো সেই জন্য দেখো আমার সাথে এসেছে। পতাকাটা দেখো, হাতটা সরাও। তো দেখো ড্রয়িং করছে। বাবা তোমার দেখো হ্যাঁ, তোমার কি হাতে ব্যথা আছে? হ্যাঁ, কোন হাতে দেখাও। ওর ডান হাতটা একটুখানি ব্যথা ব্যথা আছে আজকে, যেহেতু ইঞ্জেকশন দিয়ে এসেছে। বাকি ছবি টবি তো আঁকছে এখন। করছে? হ্যাঁ, আছে ব্যথা। তাই দেখো ওকে হচ্ছে এই যে এখানে হচ্ছে ইয়ে দিয়েছি থার্মোমিটার, জ্বর আছে নাকি দেখার জন্য। গাটা হালকা গরম, কিন্তু হাতে ব্যথা আছে। আর ঠান্ডার মধ্যে আর আমি ওকে বরফ দিলাম না, হালকা ব্যথা। থার্মোমিটার দিয়ে মাপলাম 98, জ্বর নেই। তো গাটা হালকা গরম, তো জ্বর আসেনি। তো যাই হোক, ভাতও খেলো না ঠিক মতন রাতের বেলা, খেতে ইচ্ছা করছে না, মানে ব্যথা ইঞ্জেকশনের আর কি, তো খাওয়ার রুচি নেই, খেলো না। তো এখন আর কি ঘুম পাড়িয়ে দেবো, 11টা বাজেও ঘুম পাড়িয়ে দেবো। তো চলো আর ভিডিওটা বড় করছি না, এর মতো এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। এই শরীরটা ভালো লাগছে না, না ব্যথা করছে? চলো ওকে ঘুম পাড়িয়ে দিই, বাই।